হযরতে বাইজিদ বুস্তামি জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামিল, মায়ের দোয়ায় বড় দামি, অনেক বড় লম্বা ইতিহাস তো ওনার জীবনের মধ্যে আছে। জমিনের মধ্যে আসার পরে উনি বাবা পান নাই, বাবার আদর পান নাই। মা চিন্তা করে আমার সন্তান বাইজিদের আমি মাদ্রাসার মধ্যে পড়াইয়া জামানার বড় একজন শ্রেষ্ঠ আলেম আমি বানাবো, তাসাউফের লাইনে থাকবে আমার সন্তান বড় আগাইয়া। মায়ের মনের মধ্যে চিন্তা, বাইজিদ বুস্তামির নিয়া মা মাদ্রাসার মধ্যে গেলেন। মাদ্রাসার মধ্যে যা উস্তাদের দরবারে, উস্তাদের হাতের মধ্যে বাইজিদ বুস্তামিরে দিয়া বলে, উস্তাদ আমার বাইজিদের আমি আপনার কাছে দিয়া গেলাম, সাবধান আমার বাইজিদ যদি আমার দরবারে যাইবারও চায় পাঠাবেন না। ইলমের লাইনে সর্বোচ্চ লাইনে যাওয়ার পরে যেদিন মাথার মধ্যে পাগড়ি ঘুরাবেন ওদিন আমার বাইজিদের আমার বাড়ির মধ্যে আপনি পাঠাবেন, এর আগে আপনি পাঠাবেন না। মিয়া বাইজিদ বুস্তামি কেমনে হয়েছে? জীবনে কোনোদিন পাঠাবেন না। কিন্তু এখন তো আমাদের আব্বা আম্মা যত আছে সন্তানটারে মাদ্রাসার মধ্যে দিলে সপ্তাহের মধ্যে যেতে পারবে না, তুমি মায়ের সঙ্গে তোমার মোলাকাত হবে না। এটা বলার পরে বাইজিদ বলে, উস্তাদ দেখেন না কোনোভাবে দেওয়া যায় কিনা। উস্তাদকে এমন একটা শর্ত দিয়া দিমু, ওই শর্ত জীবনেও বাইজিদ মানতে পারবে না। ওই শর্ত মাইনা মায়ের সঙ্গে মোলাকাত করতে পারবে না। পড়ালেখার লাইনে এমন এক কঠিন শর্ত দিয়ে দিল, অন্যান্য ছেলেরা স্বাভাবিকভাবে যেটা পারে না এমন বড় একটা শর্ত বাইজিদের বেলায় দিয়া দেয়। এখন তো বাইজিদের ব্রেন এত পরিমাণে ধারালো, আল্লাহ পাক তার ব্রেইনের মধ্যে এত বরকত বাড়াইয়া দিল, অন্যান্য ছেলেরা যেটা পারে না বাইজিদ বুস্তামি আর চাইতে আরো ডাবল ট্রিপল গুণে পারে। স্বাভাবিকভাবে যেটা পারার কথা না, দেখা গেল যেই টাইম দেওয়া হলো ওই টাইমের আগে পড়া মুখস্থ করে হুজুরের দরবারে হাজির। সুবহানাল্লাহ, জোরে কয় না। যায় বলে, হুজুর ছুটি দিন, আপনি যা শর্ত দিয়েছেন শর্ত তো মাইনা গেছি, শর্ত তো মানতে পারছি। আমার মায়ের চেহারা দেখবার আমার বড্ড মন চায়, আমারে মায়ের দরবারে নিয়ে যান। আমি মায়ের দরবারে যাব। উস্তাদ কয়, যে তুমি উস্তাদ, আমি তার দরবারে ওয়াদা দিয়েছিলাম, ওয়াদা তো পূরণ করা লাগবে। আল কারীম ইযা ওয়াদা ওয়াফা, সম্মানিত ব্যক্তি ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করে। আবার উস্তাদ যদি ওয়াদা করার পরে ওয়াদা পূর্ণ না করে তাহলে ছাত্র তো ডে বাই ডে উস্তাদের মতোই তো হয়ে যাবে ঝামেলা। উনি চিন্তা করে বলেন, যাও নির্দিষ্ট সময়ের জন্য ছুটি দিয়ে দিলাম, মায়ের সঙ্গে মোলাকাত করে এরপরে তুমি নির্দিষ্ট সময় আবার চলে আসবা। বাইজিদ বুস্তামি দৌড়াইয়া নিজের বাড়িতে যায়, দরওয়াজার সামনে গিয়া দাঁড়াইয়া যখন একবার ডাক দেয় মা, দুইবার ডাক দেয় মা, তিনবার যখন মা বলে ডাক দেয়, কিন্তু ভেতর থেকে তো মায়ের কোনো আওয়াজ নাই। একটা পর্যায়ে বারবার যখন মায়ের ডাক দেয়, মা ঘুম থেকে জেগে শুনে কার যেন আওয়াজ পাওয়া যায়। মা কয়, কে তুমি? আমি বাইজি, তোমার সাথে মোলাকাতের জন্য আমি চলে আসলাম। মা ডাক দিয়া কয়, তুমি আমার রিয়েল বাইজিদ না, তুমি জীবনে আমার সত্যিকারের বাইজিদ হতে পারো না। তুমি তো মায়ের মনে আঘাত দেওয়ার মতো সন্তান না। আমি তো উস্তাদের দরবারে যাইয়া আমি তোমার ব্যাপারে উস্তাদের দরবারে বলে আইছি, আমার বাইজিদ যেন পড়ালেখা শেষ না করে আমার বাড়ির মধ্যে না আসে। তুমি আমার ফেক বাইজিদ হতে পারো, তুমি আমার রিয়েল বাইজিদ না। তোমার জন্য জীবন দরওয়াজা ওপেন করা হবে না। বাইজিদ বুস্তামি চোখ দিয়া ঘুরে ঘুরে পানি পড়ে একটা পর্যায়ে দরওয়াজা থেকে ফিরা মাদ্রাসার মধ্যে চলে গেলেন। উস্তাদের সামনে যাইয়া পড়াশোনার মাত্রা আরো বাড়াইয়া দিল। নিয়ত করে ফেললো, আমার মা যেহেতু নিয়ত করেছে জামানার শ্রেষ্ঠ বড় একজন আলেম আমারে বানাবে, আবার তাসাউফের লাইনেও আমি বড় হব, এটা যেহেতু আমার মা চায়, আমার মায়ের শখ পূরণ না কইরা আজকে থেকে নিয়ত করলাম মাদ্রাসা থেকে বাড়ির মধ্যে আমি যাব না। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। আমি মায়ের আশা পূরণ করব, এই চিন্তা করে বাইজিদ চিন্তা করলো মাদ্রাসার মধ্যে আমি থাকবো। এরপরে আমি যখন পড়াশোনা আমার শেষ হয়ে যাবে, আমি এরপরে আমার মায়ের দরবারে যাব, আমার মায়ের আশা আমি পূরণ করে ফেলব।
বাইজি যখন দরওয়াজা থেকে মায়ের সারা শব্দ না পায়া যখন মাদ্রাসায় যায়, মা চোখের পানি ফালায় রবের দরবারে আবদার জানায়, আল্লাহ তুমি আবার এমন একটা মানিক দিলা যেই মানিক আমি বলার পরে এই জায়গায় দাঁড়ায় থাকে নাই। আল্লাহ গো, মায়ের দোয়া নাকি তুমি খালি ফিরাইয়া দাও না, আমার বাইজিদের তুমি জামানার শ্রেষ্ঠ বড় একজন অলি বানায়া দিও, তারে জামানার শ্রেষ্ঠ বড় আলেম বানায়া দিও। জগন্নাথপুরের মুসলমান, বুধগাঁওয়ের মুসলমান আমায় বলেন না, মা যদি মুনাজাত ধরে রবের দরবারে আবদার জানায়, আমার আল্লাহ কি ওই দোয়া কবুল করবে কি করবে না? বুলেট মিস হয়ে যাইতে পারে, কিন্তু মা যখন দোয়া করে আল্লাহর দরবারে দুহাত তুলে যখন বলে, আল্লাহ গো তুমি আমার সন্তানরে এটা করো এটা করো, তুমি তারে দামি বানায় দাও, সম্মানী বানায় দাও। রবের দরবারে যখন মা আবদার জানে, আল্লাহ জীবনে কোনোদিন এটা ফিরে দেয় না রে বাপ, আল্লাহ ফিরে দিতে পারে না, ফিরে দিতে পারে না। নওজোয়ানরা আজকে বাড়িতে যাইয়া মায়ের সামনে বলো, মা জীবনে যত অন্যায় করছি আমারে মাফ করে দাও, তোমার দোয়া জমিনের মধ্যে আমার বড় দরকার। মার দরবারে যায় যদি বলতে পারো, মা তুমি দোয়া করে দিলে আমি সফল হয়ে যাইতে পারবো। মা যদি মুনাজাত ধরে তোমার নাম ধরে রবের দরবারে আবদার জানায়, আল্লাহর কসম শতবার জমিনের মধ্যে ব্যর্থ হবা না, আল্লাহ মরণ পর্যন্ত সফলতার মুখ তোমারে দেখাইতে দিবে, দেখাইতেই থাকবে আমার আল্লাহ। চিল্লায় পড়া যাবে কি মারহাবা? মায়ের দরবারে গিয়া বললে, মা যদি হাত তুলা দোয়া করে তুমি সফল হবা, মৃত্যু পর্যন্ত তুমি ব্যর্থ হবা না। বাইজিদ বুস্তামি মা রবের দরবারে আবদার জানেন, আল্লাহ তো চলে গেছে, ও চলে গেছে, আমি ওর জন্য দোয়া করি, তুমি জামানার শ্রেষ্ঠ একজন আলেম এবং তাসাউফের লাইনে বহুত অগ্রগামী তুমি বানাও। সেও যে নিয়ত করে নিছে, মা যেহেতু নিয়ত করছে, আমি আমার মায়ের শখ পূরণ না কইরা, আশা পূরণ না করে আমি আর বাড়িতে যাব না, নিয়ত কইরা শুরু করছে পড়াশোনা। পড়াশোনা যখন শেষ, আজকে শেষ, কালকে মাথায় পাগড়ি দিবে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ শুয়ে আছেন, গভীর ঘুমে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে তারে জানা দিছে, বাইজিদ বুস্তামির উস্তাদ আগামীকাল তো বাইজিদ বুস্তামির মাথার মধ্যে আপনি পাগড়ি দিয়ে দিবেন। পাগড়ি দিবেন কয়টা? কয়েকটা। আল্লাহ কয় না, বাইজিদ বুস্তামি এত পরিমাণে দামি হয়ে গেছি, আল্লাহু আকবার। ওর মাথার মধ্যে পাগড়ি একটা না, তার মাথার মধ্যে পাগড়ি দিবেন আপনি দুইটা, একটা মাথার মধ্যে দিবেন আর একটা হাতের মধ্যে দিয়ে দিবেন। একটা হলো বাইজিদ বুস্তামির ইলমে লাইনের পাগড়ি, আর একটা হলো তাসাউফে লাইনের পাগড়ি। পরা যাবে কি মারহাবা? পাগড়ি দিবেন তার দুইটা। উস্তাদ ঘুম থেকে জাগলেন, পরের দিন বাইজিদ বুস্তামির মাথার মধ্যে একটা পাগড়ি দিয়ে দিলেন, আর একটা পাগড়ি হাতের মধ্যে দিয়ে দিল। উস্তাদ দোয়া করে দিলেন, যাও বাইজিদ, অন্য সবাইরে দিলাম একটা করে পাগড়ি, তোমারে দিলাম দুইটা পাগড়ি, মায়ের দরবারে যাও। সারা জীবন তো মাদ্রাসার মধ্যে তুমি পড়ে রইলা, আমি তোমারে দুইটা পাগড়ি দিলাম, নিয়া মায়ের দরবারে যাও। বাইজিদ বুস্তামি মনে বড় আশা লইয়া দুইটা পাগড়ি লইয়া যখন মায়ের দরবারে রওয়ানা, বাড়িতে যায় ডাক দেয়, মা আমি বাইজিদ মাথার মধ্যে পাগড়ি লইয়া, মাথার মধ্যে পাগড়ি লইয়া তোমার দরবারে আমি আইসা পড়ছি গো আমার মা। আমার এখন পড়াশোনা শেষ হয়ে গেল, দরওয়াজা ওপেন করো মা, আমি তোমার সেই বাইজিদ, আমি চলে আইছি। বাইজিদ যখন দরওয়াজার সামনে গিয়ে আবার মায়ের ডাক দেয়, মা বাইজিদের সাউন্ড শুই না, মা তো বৃদ্ধ হয়ে গেছে, এখন তো আগের মতো মা আগের মতো চোখে দেখে না, আগের মতো মায় তো কানে শোনে না। বাইজিদ বুস্তামি সাউন্ড শুই না, বাইজিদ বুস্তামি রে কয় আয় আয়। বাইজিদ বুস্তামি গিয়া কয়, মা আপনি যে মাদ্রাসার মধ্যে দিয়ে আইলেন,
আমার এত ওস্তাদে পাগড়ি আমার একটা দেয় নাই, বরং 2টা পাগড়ি দিছে। মা আমি আপনার দরবারে এই পাগড়িগুলা নিয়ে আইলাম। মা কয় বাইজিদ রে, এই 2টা পাগড়ি তুমি আল্লাহর পক্ষ থেকে পাইছো একটা, আর একটা তুমি মাদ্রাসার লাইনে পায়া গেছো, একটা তুমি ইলমের পাগড়ি আর একটা তাসাউফের লাইনের পাগড়ি পাইছো। যা হয়েছে মনে হয় আমি মায়ের দোয়ার বদৌলতে হয়েছে। আওয়াজ করে পড়া যাবে কি সুবহানাল্লাহ। এবার বাইজিদ বুস্তামির মায়ে বলে, মুসল্লাটা কই, আমার দাও। মুসল্লাটা নিয়া যখন বাইজিদ বুস্তামি মায়েরে দিলেন, উনি মুসল্লার মধ্যে বসে বললেন, মুসল্লার মধ্যে বৈশা বাইজিদ কয়, বাইজিদ তুমি আমার সামনে বসো। মুসল্লার মধ্যে বাইজিদ বুস্তামি সামনে মায়ের সামনে বসলেন। সঙ্গে সঙ্গে মা কয়, রবের দরবারে আবদার জানাইছিল, আল্লাহ আমার দোয়া ফিরে দেয় নাই, দোয়ার বদৌলতে আল্লাহ তোমারে ওলি বানায়া দিছে। বাইজিদ রে, তুমি আমার আবদার পরিপূর্ণ পূরণ করলা। এই জমিনে তোমার বাবাই বিদায় নেওয়ার পরে আমার তো বড় নিয়ত ছিল তোমারে বড় আলেম বানানো আর বড় জামানার শ্রেষ্ঠ ওলি বানানো, এটাই ছিল আমার নিয়ত। আজকে আমার নিয়ত পূরণ হয়ে গেছে রে, জমিনের মধ্যে আমার আর থাইকা লাভ নাই, আমি আর থাকতে চাই না। মুসল্লার মধ্যে বৈশা রবের দরবারে আবদার জানাইতে লাগলো, আল্লাহ গো, আমার বাইজিদ তো পাগড়ির মালিক হয়ে গেছে 2টা, আমি আর জমিনে থাকতে চাই না, জমিনের মধ্যে থাইকা লাভ নাই, আমি জমিনের মধ্যে থাকতে চাই না। এতদিন ছিলাম কবে আমার বাইজিদ আমার দরবারে আসবে পাগড়ি লয়া, এখন তো আমার বাইজিদ আমার সামনে আসলো, পাগড়িও মাথার মধ্যে আছে রে আমার আল্লাহ, আমি আর থাকতে চাই না, এখনই আমারে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে মুসল্লার মধ্যে রবের দরবারে আবদার জানাইলো। বাইজিদ বুস্তামির সামনেই মা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল রে বাবা। মা কয় সন্তান রে, আমার দোয়ার বদৌলতে তোমার রে আমার আল্লাহ ওলি বানায়া দিছে। আমি রবের দরবারে আবদার জানাইছি, আমার আল্লাহ আমার দোয়া ফিরে দেয় নাই। যেই মাওলা বাইজিদ বুস্তামির মায়ের দোয়ার বদৌলতে ওনারে জামানার শ্রেষ্ঠ আলেম আর ওলি বানাইতে পারে, চিল্লা বলো না রে মুসলমান, ওই আল্লাহ আছে না না? আরো জোরে বলেন, আছে না নাই? আজকে থেকে নিয়ত করেন, বাড়িতে গিয়ে মা যেমনে বলে সেমনে মানবেন, আব্বাই যেমনে বললে সেমনে মানবেন। জীবনেও কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। নৌজওয়ানরা একটা ফোনের জন্য যে বাবারে ধমক দেয়, আছে না নাই? এটা বাইকের জন্য মায়ের কাছে গিয়ে ধমক দেয়, যদি তুমি কিন্নাই না দিতে পারো তাহলে আমার জন্ম দিছো কে? এরকম কথা বলে কি বলে না? বলে কি বলে না? যা দেখবেন ধমক দেয়, হাই তুমি না আমার আব্বা, তুমি বাইক কিনে না দিতে পারলে আমার জন্ম দিছো কে? আমার বন্ধু বান্ধবরা যত আছে কি পাওয়ার বাইক দিয়া, চুলের কাটিং কুটিং দিয়া, হাতে iPhone 17 Pro Max নিয়া, আমার বন্ধুদের কি একটা গেট আপ, আমি তোমার সম্মানকে বজায় রাখতে পারছি না। তুমি যেমনিও আমার বাইকও কিনা দাও, আমার আইফোনও কিনা দাও, এটা বইলা আব্বা আমাকে ধমক দেয়, আছে না নাই? কপাল পুড়বে, কপাল পুড়ে যাবে। বি কেয়ারফুল। কারেন্টের হাত দিলে শক করে না, লাভ দিয়ে যায় পরে। আব্বা আমাটা এমন বেয়াদবি করা যাবে না, সম্মানের সাথে কৌলে কারিম দিয়ে সম্মান সূচক যে কথা, এই কথা আব্বা আম্মার সাথে বলতে হবে, নরম কইরা ঠান্ডা মাথায়। পারা যাবে না ইনশাল্লাহ? আপনি যতই ঝামেলায় থাকেন, যতই ব্যস্ততায় থাকেন, কথা বলার সময় খুব নরম, খুব ঠান্ডা মাথায় বলতে হবে। এরা আপনার জান্নাত, এরা আপনার জাহান্নাম। মদিনার নবী বলছেন, এরা আপনার জান্নাত, এরা আপনার জাহান্নাম। ফজরের নামাজের পর থেকে আমি ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত এত সময় লাগাইয়া তোমার এত নিয়ামত আমি পাইলাম, সব নিয়ামত তুমি আমায় দিলা, আমি পাইলাম, আমি খাইলাম, কিন্তু এই নিয়ামতগুলো পাওয়ার পরে কোন জুমলা কোন বাক্য দিয়া তোমার প্রশংসা করা লাগবে আমার জানা নাই। মাদ্রাসার বারান্দায় আমি যাই নাই, আমি একজন আবিদ আলেম হতে পারলাম না, আমার মা বাবায় মাদ্রাসায় আমারে পড়ায় নাই, এই জন্য ইলমে লাইনে আমি আগাইতে পারি নাই রে আমার আল্লাহ।
কিন্তু তোমার যত নিয়ামত আমি পাইলাম, এই নিয়ামতগুলো পাওয়ার পরে আমার মন চায় এমন একটা জুমলা দিয়া, এমন একটা বাক্য দিয়ে আমি তোমার গুণগান গাই, যেই বাক্যটা দিয়ে গুণগান গাইলে মোটামুটি একটু আগায়া যাওয়া যাবে, ওই নিয়ামতের গুণকীর্তনটা মোটামুটিও হবে। আল্লাহর দরবারে এমনভাবে আবদার জানায়, ওই বান্দার আকুতিটাও রবের দরবারে বড্ড পছন্দ হয়ে গেল। গভীর রাতে আল্লাহর দরবারে বলতে লাগলো, আল্লাহ পাক বলেন, ও গোলাম, তুই যে রবের দরবারে এমনভাবে আবদার জানাইলা, আল্লাহ ওই বান্দার আকুতি পূরণ করে বান্দার ভিতরে ইলহাম জারি করলো। ওহির দরজা বন্ধ, ইলহামের দরওয়াজা বন্ধ না, কিয়ামত পর্যন্ত রবের যারা খাঁটি বন্ধু অলি হয়ে যাবে, এরা এমন একটা দরজায় যখন চলে যাবে, ইলহামের মাধ্যমে আমার আল্লাহ তারে জানায়া দিবে। ওই আবেদের ইলহাম জারি হয়ে গেল, আল্লাহ পাক ওনারে জানায়া দিল, তুমি তোমার জবান থেকে বের করে দাও, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। বিশাল এক জুমলা তার জবান দিয়া বের হয়ে গেছে। এটা বের হওয়ার পরে আমাদের ডান কাঁধে আর বাম কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? আছে না নাই? সবার কাঁধে আছে দুইজন ফেরেশতা, কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখক ফেরেশতা ডান কাঁধেও আছে বাম কাঁধেও আছে। দুইজনের কাম হলো, একজনের কাম নেক লেখা আর একজনের কাম বদামল লেখা। ডান কাঁধে ফেরেশতার জানা আছে সুবহানাল্লাহ বললে কয়টা নেকি দেওয়া লাগবে জানা আছে, আলহামদুলিল্লাহ বললে কয়টা নেকি দেওয়া লাগবে জানা আছে, আল্লাহু আকবার বললে কয়টা নেকি দেওয়া লাগবে জানা আছে। কিন্তু ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, এই জুমলাটা পড়লে কয়টা নেকি দেওয়া লাগবে এই ব্যাপারে জানা নাই। কিন্তু বান্দা তো বলে ফেলল, আল্লাহর দরবারে বলতে লাগলো, হে মালিক, এমন এক জুমলা তার জবান দিয়া বের করলো, এই জুমলার বিনিময়ে কয়টা নেকি দিব আমার জানা নাই। সুবহানাল্লাহ বললে 10টা নেকি দেওয়া লাগবে আমার জানা আছে, আলহামদুলিল্লাহ বললে 10টা নেকি দেওয়া লাগবে আমার জানা আছে, আল্লাহু আকবার বললে 10টা নেকি দেওয়া লাগবে আমার জানা আছে। কিন্তু এই জুমলাটা পড়লো, এর বিনিময়ে কয়টা নেকি দেওয়া লাগবে আমার জানা নাই। আল্লাহ তখন বলে, ও ফেরেশতা, আমার বান্দার আমল নামায় 10টা নেকি দেওয়া লাগবে না, 20টা নেকি দেওয়া লাগবে না, আমার বান্দার আমল নামায় 100 নেকি দেওয়া লাগবে না, আমার বান্দার আমল নামায় 1,00,000 নেকি দেওয়া লাগবে না, মিলিয়ন নেকি দেওয়া লাগবে না, বিলিয়ন নেকিও দেওয়া লাগবে না, ট্রিলিয়ন নেকিও দেওয়া লাগবে না, বরং তার জবান দিয়ে যেই জুমলাটা বের করে দিল, ওই পুরা জুমলাটাই বান্দার আমল নামায় উঠায়া দাও। আল্লাহর দরবারে বলে, কেন কেন বান্দার আমল আমার মধ্যে কেন নেক দেওয়া লাগবে না, কেন পুরাটা জুমলা বান্দার আমল নামায় উঠায়া দেওয়া লাগবে রে মাওলা? আল্লাহ বলে, ও ফেরেশতা, আমার বান্দা আমার সালতানাত যত বড় তদ অনুযায়ী আমার প্রশংসা আদায় করলো, আমি আল্লাহ তার প্রতি এত পরিমাণে রাজি হয়ে গেলাম, চিন্তা নাই বান্দাটার জন্য। এই জুমলাটা তুমি কেন উঠাইবা? হাসরের ময়দানে বান্দা যদি গুনাহের কারণে জাহান্নামের দিকে যায়, একটা বান্দারে গুনার কারণে জাহান্নামে দিলে আমি আল্লাহর লাভ নাই, আবার আরে তারে মাফ কইরা জান্নাতের মধ্যে দিলেও আল্লাহর লস নাই, আল্লাহর কোনো প্রফিটও নেই, কোনো লসও নাই। আল্লাহ চাইলে মাফ করতে পারেন, আবার চাইলে আযাবের মধ্যে গ্রেফতার করতে পারে আমার আল্লাহ। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহর ঘোষণা, আল্লাহ চাইলে যে কোনো বান্দারে মাফ করতে পারে, আবার আল্লাহ চাইলে আযাবের মধ্যে গ্রেফতার করতে পারে। আল্লাহ পাক বলে, ও ফেরেশতা, হাসরের ময়দানে আমি রব, ওই বান্দা যখন জাহান্নামের দিকে দৌড়াবে,
আমি আল্লাহ তখন বলবো দাঁড়াও, তুমি কই যাও? কয় জাহান্নামে। আমি দেখবো কোনো একটা উসিলায় তারা জান্নাতে দেওয়া যায় কিনা। আমি বলবো তোমার আমল নামা আমার হাতে দাও। আমল নামাটা নিয়া আল্লাহ দেখবে কোনো একটা আমলের বিনিময়ে জান্নাতে দেওয়া যায় কিনা। তখন দেখবে কোনো একটা মজলিসের মধ্যে বান্দা দিল থেকে রবের সালতানাত অনুযায়ী প্রশংসা করলো, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই জুমলাটা তার জবান দিয়ে বের করলো। আবার ফিরিস্তা আমল নামার মধ্যে উঠাইয়া দিল। আল্লাহ বলবে জাহান্নামে যাইও না, তোমার এই আমলের বিনিময়ে আমি আল্লাহ তোমারে জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতে ঢুকাইয়া দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদিকারা বিল উলুমে ওয়াল গিনা। हर गोरी दे नेको तू तैयार है, जो न मंगे उस्त तू वे जारो है। আল্লাহ নিয়ামতের শুকরের ফায়দা আল্লাহ জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতে দিতে পারে রে মানুষ। এই জন্য নাম্বার 1 আল্লাহ আমার যেভাবে রাখেন প্রশংসা করব আমি আল্লাহ, যে আল্লাহ গরিব বানাইছেন। প্রশংসা করলে তুই আল্লাহ বা আমারে ধনী বানাইতে পারেন কি পারেন না? পারেনি। যে আল্লাহ ধনী বানাইছেন, অকৃতজ্ঞ হওয়ার কারণে 2 দিনের বিনিময়ে আমার দরবার থেকে আমার আল্লাহ সম্পদ কেড়ে নিতে পারে কি পারে না? নদীর পার ভাঙ্গে উপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী তুই ফকির সন্ধ্যা বেলা। এখন আমি ধনী, কালকে হয়ে যাইতে পারি আমি গরিব, আমি নাই। এই জন্য আল্লাহ কয় তুমি প্রশংসা করে নাও, আমি আল্লাহ বাড়াইয়া দিব বাড়াইয়া দিব। আনিস কুরলি 1 নম্বরে শুকরিয়া করবা আমি আল্লাহর। আল্লাহ যেই জায়গায় বললেন আল্লাহর কথা, ওই জায়গায় বললেন মা বাবার ব্যাপারে। যেমন আরেক আয়াতে আল্লাহ পাক জানায়া দেয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন 1 নম্বরে আমি রবের ইবাদত, আমি রবের শুকর তুমি আদায় করে নাও। 2 নম্বরে মা বাবার খেদমত করে নাও। কারণ তোমার আব্বা আমারে রাজি বানাইয়া তুমি নামাজের মধ্যে গেলে রবের কুদরতি পায়ের মধ্যে সিজদা দিলা। আব্বা আমার রাজি তো আল্লাহ রাজি। আল্লাহ রাজি মানে তোমার ডেস্টিনেশন মাওলার জান্নাত। আল্লাহকে রাজি বানানোর জন্য শুকরিয়া, আল্লাহর শুকর। এখন যদি মানুষের মনের মধ্যে প্রশ্ন জাগে, জগন্নাথপুরের মানুষের মনের মধ্যে, বোধগাঁওয়ের মানুষের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর তাহলে আমি জুমলাটা মুখস্থ করে ডেলি একবার করে পড়বো, নামাজ লাগবে না? আল্লাহ জাহান্নাম থেকে ফিরে জান্নাতে দিয়ে দেবে। আপনি যদি চালাক হন তো চিন্তা করবেন যে এই জুমলাটা মুখস্থ করবো, এই বাক্য মুখস্থ করে প্রতিদিন একবার করে পড়বো তো আমার আমল নামায় জুমলা থাকবে। তো হাসরের ময়দানে আমি জাহান্নামে যাবো, আল্লাহ আমার ডাক দিয়া জাহান্নাম থেকে ফিরে জান্নাতে নিয়ে যাবে। এটা তো আপনার চালাকি হইল। তা চালাকি বাস্তবতা কি? বাস্তবতা হলো যে ব্যক্তি মন থেকেই বাক্য পড়ে, ওই ব্যক্তি মন দিয়ে 5 ওয়াক্ত নামাজও পড়ে। ঠিক কিনা বলেন? আয়াতুল কুরসির আমল যদি কেউ নিয়মিত করে, তো ওই ব্যক্তির মাঝে জান্নাতের দূরত্ব থাকে খালি মৃত্যু। মরণ বরণ করতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি হবে না। তাই এমন যদি কয় যে হুজুর বইলা গেছে কঠিন আমল, বাপরে বাপ, আমি খালি 5 ওয়াক্ত নামাজের পরে নামাজ পড়তাম না, নির্দিষ্ট একটা সময়ে খালি আয়াতুল কুরসি পড়বো, জান্নাতি না। এর মানে যে মন দিয়া জান্নাতের জন্য আয়াতুল কুরসি পড়তে পারে, ও মন দিয়া 5 ওয়াক্ত নামাজও পড়তে পারে। আপনার তো উদ্দেশ্য কি? জান্নাত।
উদ্দেশ্য কি? জান্নাত। জান্নাতের জন্য নামাজ জরুরি। আপনার 5 ওয়াক্ত নামাজ লাগবে। আল্লাহর শুকর, দ্যাট মিন্স নামাজ। আল্লাহ আপনাকে যা দিচ্ছেন এর শুকরিয়া কেমনে করবেন? আপনি খালি 5 ওয়াক্ত নামাজে যাবেন, রবের কুদরতি পায়ে সেজদা দিবেন, আল্লাহকে বলবেন আল্লাহ আমি হাজির। কেন? 1 নম্বরে তোমার আদেশ ছিল, পালন করতে আসছি। 2 নম্বরে আমার যা নিয়ামত দিচ্ছ শুকর আদায় করার লক্ষ্যে আমি আমার ব্যস্ততম সময়কে প্রায়োরিটি দেই নাই। আমি আজানকে আর নামাজকে প্রায়োরিটি দিয়ে মসজিদে হাজিরা দিয়েছি। আর যদি আপনি করতে পারেন তাহলে আপনি সফল কাম হতে পারবেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মুমিনেরা অলরেডি সফল কাম হয়ে গেছে। কোন মুমিনেরা? কয় নামাজের ব্যাপারে যেই বান্দা আগাইয়া, নামাজের লাইনে আগাইয়া, নামাজের ব্যাপারে ওই বান্দা বড় আগায়া অগ্রগামী। আজান দিলে জীবনও কোনো দিন ওর কাজেরও প্রায়োরিটি দেয় না, দৌড়ায় নামাজে যায়। আজান দিয়া দিলে ওর চাকরি বড় না, চাকরির আগে 1 নম্বরে শুরুতেই হলো আমার নামাজ। ও জানে দেয় জমিনের কোনো কাজ আমার দরবারে বড় হতে পারে না, আমার দরবারে সবার আগে হলো আমার নামাজ। সবার আগে কি বলেন না? সবার আগে কি? নামাজ। আপনার ইসলাম যে ঠিক আছে বুঝবেন কি করে? যে নামাজই বুঝবেন যে আপনার ইসলাম মজবুত আছে, যে স্তম্ভ মজবুত আছে। নামাজ দিয়ে আপনার ধর্মকে আপনি মজবুত বানাইতে পারেন। আল্লাহ আমাদের সব ভাইকে নামাজ পড়া রবের গুণগান গাওয়ার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। আজকে দেখেন যুবক ভাইরা নিয়ত করা যায় না 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। হাত তুলেন। অনেকে চিন্তা করে হাত তুললে যদি কবুল হয়ে যায় মুশকিল আছে। এরকম কষ্ট করে ঠান্ডার দিনে ফজর নামাজ পড়া কষ্ট। ওঠাও, হাত উঠাও, 2 হাত। আল্লাহ কবুল করেন। হাত নামান। মিয়া যদি কবুল হয়ে যায়, আপনার কাছে এখন মনে হচ্ছে নামাজ পড়া কষ্ট, তখন মনে হবে নামাজ না পড়লে আপনার ঘুমিয়ে আসবে না। এই যে নওজোয়ানরা, আচ্ছা বলো তো, এই নওজোয়ানরা যে ঘুমায় রাত কয়টায় ঘুমায়? 2টা, 2:30, 3টার নিচে তো ঘুমাই না এরা। এদের কাছে তো রাত 12টা হয় সন্ধ্যা, ঠিক কিনা? 12টা পর্যন্ত অনলাইন দেখে, এরপরে অনলাইন বন্ধ করে ওই যে ডাউনলোড করে নাটক, ওই যে হাইস দিছে মানে কম মনে পড়ছে। এরপরে 12টার পর থেকে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা লাগে নাটক দেয়, সিনেমা টিনেমা দিয়া। পরে একটা পর্যায়ে ঘুমানোর আগে ওতে কোন সময় ঘুমিয়ে গেছে বলতেও পারে না। ওই যে মোবাইল নাটক বাজতেছে তো ঘুম আসছে, ও তো দেখতেছে ঠাস করে পড়ে গেছে, ও ঘুমায় গেছে। এখানে অনেক নওজোয়ান আছে গত 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই। বিশেষ করে ফজরের নামাজ কয়টা বাজে হয়? এই কই যাও? হ্যালো, 2 জন কোথায়? না না বসেন, লাস্টে শেষ কইরা মনে করছি অন্য হুজুর। না বুঝছে না, বসেন, আল্লাহ কবুল করেন। না না এমনি আবার মাফির দিকে উঠতে না, আমি উঠে জায়গা আবার নৌজুয়ান মুরব্বী ছেড়ে দিলাম। হলে কোনো কাম আছে নাকি জরুরি? পরে বদ্ধ দিতাম রে, কাম আছে জরুরি? যাও না না 1 নম্বর যাওন যায়। ইতা জুয়ান ফুলাইন 3-4 দিন নাম উঠলে কি হয়? জোরে কোন মার হাবা, জোরে মাশা আল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। নৌজওয়ানরা ঠিক হয়ে গেলে সমাজ ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? আর এদের দ্বারাই তো জুলাই গণ অভ্যুত্থান হয়েছে। এরা গরম তো দেশ গরম, এরা ঠান্ডা তো দেশ ঠান্ডা, ঠিক কিনা? আল্লাহ নৌজওয়ানদের ইসলামের জন্য কবুল করেন। নাম্বার 1 শুকরিয়া কার? প্রশংসা কার? গুণকীর্তন কার? আল্লাহ পাক। এরপরে আমি আল্লাহকে রাজি করলাম, আল্লাহকে সন্তুষ্ট করলাম, কিন্তু আমি আব্বা আম্মাকে অসন্তুষ্ট রাখলাম,
হলো না। রিজার রব ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব ফি সাখাতিল ওয়ালিদাইন। আব্বা আম্মা রাজি তো এর মানে আল্লাহ রাজি, আব্বা আম্মা রাজি না এর মানে আমার আল্লাহ রাজি না। সারা জিন্দেগি লাগে আমল করলাম, ঘরে আমার মা বাবা আমার প্রতি রাজি না। সারা জিন্দেগি যত আমল আছে এই আমল দিয়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। হবে? কারণ আব্বা আম্মা রাজি মানে আমার আল্লাহ রাজি, উনি রাজি, ওনারা রাজি না এর মানে আল্লাহ রাজি না। তাহলে আল্লাহকে রাজি বানানোর জন্য মা বাবার খেদমত দরকার আছে না? না। আব্বা আম্মার দরকার আছে। সাহাবী নবীর দরবারে গেলেন, পয়গম্বর আমার আব্বা আম্মার হক আমি কেমনে আদায় করব আমায় বলেন না। নবীজি কোনো হকের ব্যাপারে বললেন না, নবী জানায়া দিলেন, আই সাহাবী হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার আব্বা আম্মা তোমার জন্য জান্নাত, তোমার আব্বা আম্মা তোমার জন্য জাহান্নাম। আব্বা আম্মা দুইজন তোমার জন্য জান্নাত, দুইজন জাহান্নাম। মানে কি? দুইজনে আমার জন্য জান্নাত কেমনে, জাহান্নাম কেমনে? কয় মা বাবা রাজি এর মানে তুমি জান্নাতি, আব্বা আম্মা রাজি না এর মানে তুমি জাহান্নামী। কারণ ওনারা রাজি হইলে আল্লাহ রাজি হয়, আল্লাহ রাজি হইলে জান্নাত মিলানো যায়। আব্বা আম্মা রাজি না এর মানে আল্লাহ রাজি না, আল্লাহ রাজি না হলে জান্নাত মিলানো যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আব্বা আম্মার সাথে আচরণ হবে ভালো। কেন? চিন্তা করুন সুনামগঞ্জের মুসলমানেরা, যেই মা আপনারে গর্বের মধ্যে নিয়ে বড় করলেন, কষ্ট তো কম করেন নাই মায়। আপনারে গর্বের মধ্যে লইয়া এত পরিমাণে কষ্ট করলেন মা, মাঝে মাঝে বেড়াইবার জন্য আপনি মায়ের গর্বের মধ্যে আছেন, আপনার বাবাই বলল বউরে চলো একটু ঘুরার জন্য যাই, আপনার মা যায় না। কয় আমার যত আত্মীয় স্বজন আছে নিয়ে যান, আমার এটাই কেন না। কয় কেন? গর্বের মধ্যে আমি সন্তানটা নিয়ে বিভিন্ন জায়গায় যেতে পারি না, কারণ জিনের আসল লাইগা আমার সন্তানের একটা ক্ষতি হয়ে যাবে, আমি মা জীবনে কোনো দিন এটা মানতে পারি না, এটা আমার দ্বারা সম্ভব না। স্বামী আমার, আপনি যান, আপনার যত বন্ধু বান্ধব আছে সবাই রে নিয়ে যান, আমি যাই না। নাম্বার 1 স্যাক্রিফাইস আপনার জন্য। শুধু তাই না, আপনার মা তো ঘরের মধ্যে অনেক পরিশ্রম করে, আপনার বাড়ির মধ্যেও কাজ করে, গর্বের মধ্যে নিয়ে আপনার মা কাজের চাপে সকালেও খাইতে পারলো না, দুপুরেও পারলো না, রাতের বেলা এমন হয়ে গেল পেটের প্রচণ্ড ক্ষুধা নিয়ে মা প্লেটটা নিয়ে বসে গেল। আপনি তো ওই গর্বের মধ্যে কিছু বুঝেন না, ধাম কইরা পেটের মধ্যে একটা লাথি মেরা দিলেন, পেটের ব্যথার যন্ত্রণায় মা খাইতেও পারলো না। রাত গভীরের মধ্যে মা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। একটা বারের জন্য শাশুড়ি আম্মারেও গিয়া বলে না, শাশুড়ি আম্মা আমার পুত্রটা পেটের মধ্যে সন্তান আমারে লাথি মারল। একটা বার কেন বলে না? কারণ চিন্তা করে যতই তুই আমারে লাথি মারো, যতই যাই করো, তুই যখন জমিনের মধ্যে আসবি, আমি মারে যদি একটা আম্মা বইরা মুখ বইলা ডাক দাও, তাহলে আমার জিন্দেগির যত দুঃখ দুর্দশা, যত ব্যথা বেদনা সব আমার থেকে দূরীভূত হয়ে যাবে। কিন্তু কপাল পোড়া নৌজুয়ান, 25 বছর হয়ে গেল মায়ের আদর ছাড়া চলতে পারে না। হঠাৎ করে ঘরের মধ্যে একটা বউ আসার পরে কেমন জানি হয়ে গেল, এখন আর মায়ের সঙ্গে ভালো আচরণ করে না, মারে মা বলে ডাক দেয় না। সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, মায়ের মোবাইলের মধ্যে ফোনও করে না। এমন নিমক হারাম সন্তান আছে না? না। মায়ের মনে আঘাত দি তুমি অনেক বড় লোক হইছ। এরে নওজোয়ান, মায়ের মনে আঘাত দি তুমি অনেক সফল হইছ। কয়দিন এই সফলতা, আল্লাহর কসম, মা যদি একটা বারের জন্য অন্তর থেকে তোমারে বদদোয়া দেয়, কসম করে শতবার বইলা যাইতে পারি এই সফলতার জীবন 1-1.5 বছর 2 বছর থাকতে পারে,
তবে মৃত্যুর আগে একবার দেখবি কপাল পোড়া। হঠাৎ করে কপাল কোন দিক দিয়ে পুড়ে গেছে টেরও পাওয়া যাবে না। বলে হুজুর মায়ের সঙ্গে বেয়াদবি করি, সফলতা তো আমার, ব্যর্থতা হই না। বহুত পোলাপান আছে হুজুর মায়ের সাথে বেয়াদবি করি কিন্তু আমি তো সফল হয়ে গেলাম, আমি ব্যর্থ না। এই তুমি বুকার রাজ্যে বসবাস করো, হয়তো আজকে তুমি ভালো, 2 দিন পরে ভালো, 1 বছর পরে ভালো, হঠাৎ করে দেখবা একদিন মায়ের বদদুয়া লেগে গেলে তুমি নাই। মরণের আগে একবার হলেও ওই মায়ের বদদুয়াটা তোমার উপরে লেগেই যাবে রে বাবা। সাবধান, চিন্তা করো, যেই মা গর্বে নিয়ে বড় করলেন, জমিনের মধ্যে আসার পরে মা 2টা বছর দুগ্ধপান করাইলো, আবার জমিনের মধ্যে আসার পরে যেই মা তোমার আমার জন্য এত কষ্ট করলো, ওই মায়ের সঙ্গে বেয়াদবি করা যাবে না। ওই মায়ের থেকে অসন্তুষ্ট কইরা বদদুয়া নেওয়া যাবে না, বরং দোয়া নিয়ে চলা লাগবে। আর মায়ের থেকে দোয়া নিলে ওই বান্দা সফল না ব্যর্থ? জোরে বলেন, সফল না ব্যর্থ? হযরতে বাইজিদ বুস্তামি জগৎ বিখ্যাত একজন ওলি কামিল, মায়ের দোয়ায় বড় দামি, অনেক বড় লম্বা ইতিহাস তো ওনার জীবনের মধ্যে আছে। জমিনের মধ্যে আসার পরে উনি বাবা পান নাই, বাবার আদর পান নাই। মা চিন্তা করে আমার সন্তান বাইজিদের আমি মাদ্রাসার মধ্যে পড়াইয়া জামানার বড় একজন শ্রেষ্ঠ আলেম আমি বানাবো, তাসাউফের লাইনে থাকবে আমার সন্তান বড় আগাইয়া। মায়ের মনের মধ্যে চিন্তা, বাইজিদ বুস্তামির নিয়া মা মাদ্রাসার মধ্যে গেলেন। মাদ্রাসার মধ্যে যা উস্তাদের দরবারে, উস্তাদের হাতের মধ্যে বাইজিদ বুস্তামিরে দিয়া বলে, উস্তাদ আমার বাইজিদের আমি আপনার কাছে দিয়া গেলাম, সাবধান আমার বাইজিদ যদি আমার দরবারে যাইবারও চাই পাঠাবেন না। ইলমের লাইনে সর্বোচ্চ লাইনে যাওয়ার পরে যেদিন মাথার মধ্যে পাগড়ি ঘুরাবেন ওদিন আমার বাইজিদের আমার বাড়ির মধ্যে আপনি পাঠাবেন, এর আগে আপনি পাঠাবেন না। মিয়া বাইজিদ বুস্তামি কেমনে হয়েছে? জীবনে কোনোদিন পাঠাবেন না। কিন্তু এখন তো আমাদের আব্বা আম্মা যত আছে, সন্তানটারে মাদ্রাসার মধ্যে দিলে সপ্তাহের মধ্যে যেতে পারবে না তুমি, মায়ের সঙ্গে তোমার মোলাকাত হবে না। এটা বলার পরে বাইজিদ বলে, উস্তাদ দেখেন না কোনোভাবে দেওয়া যায় কিনা। উস্তাদকে এমন একটা শর্ত দিয়া দিমু, ওই শর্ত জীবনেও বাইজিদ মানতে পারবে না। ওই শর্ত মাইনা মায়ের সঙ্গে মোলাকাতও করতে পারবে না। পড়ালেখার লাইনে এমন এক কঠিন শর্ত দিয়ে দিল, অন্যান্য ছেলেরা স্বাভাবিকভাবে যেটা পারে না, এমন বড় একটা শর্ত বাইজিদের বেলায় দিয়া দেয়। এখন তো বাইজিদের ব্রেন এত পরিমাণে ধারালো, আল্লাহ পাক তার ব্রেইনের মধ্যে এত বরকত বাড়াইয়া দিল, অন্যান্য ছেলেরা যেটা পারে না বাইজিদ বুস্তামি আর চাইতে আরো ডাবল ট্রিপল গুণে পারে। স্বাভাবিকভাবে যেটা পারার কথা না, দেখা গেল যেই টাইম দেওয়া হলো ওই টাইমের আগে পড়া মুখস্থ কইরা হুজুরের দরবারে হাজির। সুবহানাল্লাহ, জোরে কয় না? যায় বলে, হুজুর ছুটি দিন, আপনি যা শর্ত দিয়েছেন শর্ত তো মাইনা গেছি, শর্ত তো মানতে পারছি। আমার মায়ের চেহারা দেখবার আমার বড্ড মন চায়, আমারে মায়ের দরবারে নিয়ে যান। আমি মায়ের দরবারে যাব। উস্তাদ কয় যে তুমি উস্তাদ, আমি তার দরবারে ওয়াদা দিয়েছিলাম, ওয়াদা তো পূরণ করা লাগবে। আল কারীম ইযা ওয়াদা ওয়াফা, সম্মানিত ব্যক্তি ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করে। আবার উস্তাদ যদি ওয়াদা করার পরে ওয়াদা পূর্ণ না করে, তাহলে ছাত্র তো ডে বাই ডে উস্তাদের মতোই তো হয়ে যাবে ঝামেলা। উনি চিন্তা করে বলেন, যাও নির্দিষ্ট সময়ের জন্য ছুটি দিয়ে দিলাম, মায়ের সঙ্গে মোলাকাত করে এরপরে তুমি নির্দিষ্ট সময় আবার চলে আসবা। বাইজিদ বুস্তামি দৌড়াইয়া নিজের বাড়িতে যায়, দরওয়াজার সামনে গিয়া দাঁড়াইয়া যখন একবার ডাক দেয় মা, 2বার ডাক দেয় মা, 3বার যখন মা বলে ডাক দেয়, কিন্তু ভেতর থেকে তো মায়ের কোনো আওয়াজ নাই। একটা পর্যায়ে বারবার যখন মায়ের ডাক দেয়, মা ঘুম থেকে জেগে শুনে কার যেন আওয়াজ পাওয়া যায়। মা কয়, কে তুমি? আমি বাইজি, তোমার সাথে মুলাকাতের জন্য আমি চলে আসলাম। মা ডাক দিয়া কয়, তুমি আমার রিয়েল বাইজিদ না, তুমি জীবনে আমার সত্যিকারের বাইজিদ হতে পারো না। তুমি তো মায়ের মনে আঘাত দেওয়ার মতো সন্তান না। আমি তো উস্তাদের দরবারে যাইয়া
আমি তোমার দরবার তোমার ব্যাপারে উস্তাদের দরবারে বলে আইছি আমার বাইজিৎ যেন পড়ালেখা শেষ না করে আমার বাড়ির মধ্যে না আসে। তুমি আমার ফেক বাইজিৎ হতে পারো, তুমি আমার রিয়েল বাইজিৎ না, তোমার জন্য জীবনের দরওয়াজা ওপেন করা হবে না। বাইজিৎ বুস্তামি চোখ দিয়া ঘুরে ঘুরে পানি পড়ে একটা পর্যায়ে দরওয়াজা থেকে ফিরা মাদ্রাসার মধ্যে চলে গেলেন। উস্তাদের সামনে যাইয়া পড়াশোনার মাত্রা আরো বাড়াইয়া দিল, নিয়ত করে ফেলল আমার মা যেহেতু নিয়ত করেছে জামানার শ্রেষ্ঠ বড় একজন আলেম আমারে বানাবে, আবার তাসাউফের লাইনেও আমি বড় হব, এটা যেহেতু আমার মা চায়, আমার মায়ের শখ পূরণ না কইরা আজকে থেকে নিয়ত করলাম মাদ্রাসা থেকে বাড়ির মধ্যে আমি যাব না। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। আমি মায়ের আশা পূরণ করব এই চিন্তা করে বাইজিৎ চিন্তা করলো মাদ্রাসার মধ্যে আমি থাকবো। এরপরে আমি যখন পড়াশোনা আমার শেষ হয়ে যাবে আমি এরপরে আমার মায়ের দরবারে যাব, আমার মায়ের আশা আমি পূরণ করে ফেলবো। বাইজিৎ যখন দরওয়াজা থেকে মায়ের সারা শব্দ না পেয়ে যখন মাদ্রাসায় যায়, মা চোখের পানি ফালায় রবের দরবারে আবদার জানায়, আল্লাহ তুমি আবার এমন একটা মানিক দিলা যেই মানিক আমি বলার পরে এই জায়গায় দাঁড়ায় থাকে নাই। আল্লাহ গো, মায়ের দোয়া নাকি তুমি খালি ফিরাইয়া দাও না, আমার বাইজিদের তুমি জামানার শ্রেষ্ঠ বড় একজন অলি বানায়া দিও, তারে জামানার শ্রেষ্ঠ বড় আলেম বানায়া দিও। জগন্নাথপুরের মুসলমান, বুধগাঁওয়ের মুসলমান আমায় বলেন না, মা যদি মুনাজাত ধরে রবের দরবারে আবদার জানায় আমার আল্লাহ কি ওই দোয়া কবুল করবে কি করবে না? বুলেট মিস হয়ে যাইতে পারে, কিন্তু মা যখন দোয়া করে আল্লাহর দরবারে দুহাত তুলে যখন বলে, আল্লাহ গো তুমি আমার সন্তানরে এটা করো এটা করো, তুমি তারে দামি বানায় দাও, সম্মানী বানায় দাও। রবের দরবারে যখন মা আবদার জানে, আল্লাহ জীবনে কোনোদিন এটা ফিরে দেয় না রে বাপ, আল্লাহ ফিরে দিতে পারে না, ফিরে দিতে পারে না। নওজোয়ানরা আজকে বাড়িতে যাইয়া মায়ের সামনে বলো, মা জীবনে যত অন্যায় করছি আমারে মাফ করে দাও, তোমার দোয়া জমিনের মধ্যে আমার বড় দরকার। মার দরবারে যায় যদি বলতে পারো, মা তুমি দোয়া কইরা দিলে আমি সফল হয়ে যাইতে পারবো। মা যদি মুনাজাত ধরে তোমার নাম ধরে রবের দরবারে আবদার জানায়, আল্লাহর কসম শতবার জমিনের মধ্যে ব্যর্থ হবা না, আল্লাহ মরণ পর্যন্ত সফলতার মুখ তোমারে দেখাইতে দিবে, দেখাইতেই থাকবে আমার আল্লাহ। চিল্লা পড়া যাবে কি মারহাবা? মায়ের দরবারে গিয়া বললে মা যদি হাত তুলা দোয়া করে তুমি সফল হবা, মৃত্যু পর্যন্ত তুমি ব্যর্থ হবা না। বাইজিৎ বুস্তামি মা রবের দরবারে আবদার জানেন, আল্লাহ তো চলে গেছে, ও চলে গেছে, আমি ওর জন্য দোয়া করি, তুমি জামানার শ্রেষ্ঠ একজন আলেম এবং তাসাউফের লাইনে বহুত অগ্রগামী তুমি বানাও। সেও যে নিয়ত করে নিছে, মা যেহেতু নিয়ত করছে, আমি আমার মায়ের শখ পূরণ না কইরা, আশা পূরণ না করে আমি আর বাড়িতে যাব না। নিয়ত কইরা শুরু করছে পড়াশোনা। পড়াশোনা যখন শেষ, আজকে শেষ, কালকে মাথায় পাগড়ি দিবে। বাইজিৎ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ শুয়ে আছেন, গভীর ঘুমে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে তারে জানা দিছে, বাইজিৎ বুস্তামির উস্তাদ আগামীকাল তো বাইজিৎ বুস্তামির মাথার মধ্যে আপনি পাগড়ি দিয়া দিবেন। পাগড়ি দিবেন কয়টা? কয়েকটা। আল্লাহ কয় না, বাইজিৎ বুস্তামি এত পরিমাণে দামি হয়ে গেছে, আল্লাহু আকবার। ওর মাথার মধ্যে পাগড়ি একটা না, তার মাথার মধ্যে পাগড়ি দিবেন আপনি দুইটা, একটা মাথার মধ্যে দিবেন আর একটা হাতের মধ্যে দিয়ে দিবেন। একটা হলো বাইজিৎ বুস্তামির ইলমে লাইনের পাগড়ি, আর একটা হলো তাসাউফে লাইনের পাগড়ি। পরা যাবে কি মারহাবা? পাগড়ি দিবেন তারা দুইটা। উস্তাদ ঘুম থেকে জাগলেন, পরের দিন বাইজিৎ বুস্তামির মাথার মধ্যে একটা পাগড়ি দিয়ে দিলেন আর একটা পাগড়ি হাতের মধ্যে দিয়ে দিল। উস্তাদ দোয়া করে দিলেন, যাও বাইজিৎ, অন্য সবাইরে দিলাম একটা করে পাগড়ি, তোমারে দিলাম দুইটা পাগড়ি, মায়ের দরবারে যাও,
সারা জীবন তো মাদ্রাসার মধ্যে তুমি পড়ে রইলা, আমি তোমারে 2টা পাগড়ি দিলাম, নিয়া মায়ের দরবারে যাও। বাইজিদ বুস্তামি মনে বড় আশা লইয়া 2টা পাগড়ি লইয়া যখন মায়ের দরবারে রওনা, বাড়িতে যা ডাক দেয়, মা আমি বাইজিদ মাথার মধ্যে পাগড়ি লইয়া তোমার দরবারে আমি আইসা পড়ছি গো আমার মা। আমার এখন পড়াশোনা শেষ হয়ে গেল, দরওয়াজা ওপেন করো মা, আমি তোমার সেই বাইজিদ, আমি চলে আইছি। বাইজিদ যখন দরওয়াজার সামনে গিয়ে আবার মায়ের ডাক দেয়, মা বাইজিদের সাউন্ড শুই না, মা তো বৃদ্ধ হয়ে গেছে, এখন তো আগের মতো মা আগের মতো চোখে দেখে না, আগের মতো মায় তো কানে শোনে না। বাইজিদ বুস্তামি সাউন্ড শুই না, বাইজিদ বুস্তামি রে কয় আয় আয়। বাইজিদ বুস্তামি গিয়া কয়, মা আপনি যে মাদ্রাসার মধ্যে দিয়ে আইলেন, আমার এত ওস্তাদের পাগড়ি আমার একটা দেয় নাই, বরং 2টা পাগড়ি দিছে। মা আমি আপনার দরবারে এই পাগড়িগুলা নিয়ে আইলাম। মা কয়, বাইজিদ রে এই 2টা পাগড়ি তুমি আল্লাহর পক্ষ থেকে পাইছো একটা, আর একটা তুমি মাদ্রাসার লাইনে পায়া গেছো, একটা তুমি ইলমের পাগড়ি আর একটা তাসাউফের লাইনের পাগড়ি পাইছো। যা হয়েছে মনে হয় আমি মায়ের দোয়ার বদৌলতে হয়েছে। আওয়াজ করে পড়া যাবে কি সুবহানাল্লাহ। এবার বাইজিদ বুস্তামির মায়ে বলে, মুসল্লাটা কই আমার দাও। মুসল্লাটা নিয়া যখন বাইজিদ বুস্তামি মায়ের দিলেন, উনি মুসল্লার মধ্যে বসে বললেন, মুসল্লার মধ্যে বৈশা বাইজিদ কয়, বাইজিদ তুমি আমার সামনে বসো। মুসল্লার মধ্যে বাইজিদ বুস্তামি সামনে এসে মায়ের সামনে বসলেন। সঙ্গে সঙ্গে মা কয়, রবের দরবারে আবদার জানাইছিল, আল্লাহ আমার দোয়া ফিরে দেয় নাই, দোয়ার বদৌলতে আল্লাহ তোমার ওলি বানায়া দিছে। বাইজিদ রে তুমি আমার আবদার পরিপূর্ণ পূরণ করলা। এই জমিনে তোমার বাবায় বিদায় নেওয়ার পরে আমার তো বড় নিয়ত ছিল তোমারে বড় আলেম বানানো আর বড় জামানার শ্রেষ্ঠ ওলি বানানো, এটাই ছিল আমার নিয়ত। আজকে আমার নিয়ত পূরণ হয়ে গেছে রে, জমিনের মধ্যে আমার আর থাইকা লাভ নাই, আমি আর থাকতে চাই না। মুসল্লার মধ্যে বৈশা রবের দরবারে আবদার জানাইতে লাগলো, আল্লাহ গো আমার বাইজিদ তো পাগড়ির মালিক হয়ে গেছে 2টা, আমি আর জমিনে থাকতে চাই না, জমিনের মধ্যে থাইকা লাভ নাই, আমি জমিনের মধ্যে থাকতে চাই না। এতদিন ছিলাম কবে আমার বাইজিদ আমার দরবারে আসবে পাগড়ি লয়া, এখন তো আমার বাইজিদ আমার সামনে আসলো, পাগড়িও মাথার মধ্যে আছে রে আমার আল্লাহ, আমি আর থাকতে চাই না, এখনই আমারে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে মুসল্লার মধ্যে রবের দরবারে আবদার জানাইলো। বাইজিদ বুস্তামির সামনেই মা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল রে বাবা। মা কয় সন্তান রে আমার দোয়ার বদৌলতে তোমার রে আমার আল্লাহ ওলি বানায়া দিছে, আমি রবের দরবারে আবদার জানাইছি, আমার আল্লাহ আমার দোয়া ফিরে দেয় নাই। যেই মাওলা বাইজিদ বুস্তামির মায়ের দোয়ার বদৌলতে ওনারে জামানার শ্রেষ্ঠ আলেম আর ওলি বানাইতে পারে, চিল্লা বলো না রে মুসলমান, ওই আল্লাহ আছে না না? আরো জোরে বলেন আছে না নাই? আজকে থেকে নিয়ত করেন, বাড়িতে গিয়ে মা যেমনে বলে সেমনে মানবেন, আব্বাই যেমনে বললে সেমনে মানবেন। জীবনেও কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। নৌজওয়ানরা একটা ফোনের জন্য যে বাবারে ধমক দেয়, আছে না নাই? এটা বাইকের জন্য মায়ের কাছে গিয়া ধমক দেয়, যদি তুমি কিন্নাই না দিতে পারো তাহলে আমার জন্ম দিছো কে? এরকম কথা বলে কি বলে না? বলে কি বলে না? যা দেখবেন ধমক দেয়, হাই তুমি না আমার আব্বা, তুমি বাইক কিনে না দিতে পারলে আমার জন্ম দিছো কে? আমার বন্ধু বান্ধবরা যত আছে কি পাওয়ার বাইক দিয়া, চুলের কাটিং কুটিং দিয়া, হাতে আইফোন 17 প্রো ম্যাক্স নিয়া, আমার বন্ধুদের কি একটা গেট আপ, আমি তোমার সম্মানকে বজায় রাখতে পারছি না। তুমি যেমনিও আমার বাইকও কিনা দাও, আমার আইফোনও কিনা দাও, এটা বইলা আব্বা আমাকে ধমক দেয়, আছে না নাই? কপাল পুড়বে, কপাল পুড়ে যাবে। বি কেয়ারফুল। কারেন্টের হাত দিলে শক করে না, লাভ দিয়ে যায় পরে। আব্বা আমাটা এমন বেয়াদবি করা যাবে, সম্মানের সাথে কৌলে কারিম দিয়ে সম্মান সূচক যে কথা, এ কথা আব্বা আম্মার সাথে বলতে হবে, নরম কইরা ঠান্ডা মাথায়। পারা যাবে না ইনশাল্লাহ? আপনি যতই ঝামেলায় থাকেন, যতই ব্যস্ততায় থাকেন,
কথা বলার সময় খুব নরম, খুব ঠান্ডা মাথায় বলতে হবে। এরা আপনার জান্নাত, এরা আপনার জাহান্নাম। মদিনার নবী বলছেন এরা আপনার জান্নাত, এরা আপনার জাহান্নাম। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নেই তার মতন দুঃখী নেই, মা যার বেঁচে নেই তার মতন দুঃখী নেই, খালা ফুফু মায়ের সমান না, ও না গো, খালা ফুফু মায়ের সমান না। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। আমার কঠিন অসুখ হলে আল্লাহর কাছে মায় বলে, আমার কঠিন অসুখ হলে আল্লাহর কাছে মায় বলে, আমায় তুমি লইয়া যাও গো, আমায় তুমি লইয়া যাও গো, সন্তান নিও না। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। জোরে পড়েন মারহাবা। ওনারা জান্নাত, ওনারা জাহান্নাম, এটা দিলে ঢুকান। আল্লাহ সবাইকে বুঝার মানার তৌফিক দান করেন। আপনি তো বদদোয়া নিয়ে চলতে পারেন না, তো আপনি ধ্বংস হবেন। জুরাইজের ঘটনা শুনেন নাই? সে তো অনেক বড় একজন আবেদ ছিল, ইবাদত করতে করতে তো আল্লাহর বউ কাছের হয়ে গেছে জুরাইজ। দেওয়ার পরও তো মায়ের এক বদদোয়ার কারণে মৃত্যুর আগে একবার মায়ের বদদোয়ার কারণে ঝামেলায় পড়ছে, বড় ঝামেলায় পড়ে গেছে। পাহাড়ের চূড়া দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়ে, ওলি রবের কাছের, তাহাজ্জুদের নামাজ ছাড়া রবের কাছের হন যায়? কথা বলেন না কেন? একমাত্র যারা ভণ্ড, নামাজ নাই, রোজা নাই, আমল নাই, এই সমস্ত ব্যক্তিরা দাবি করতে পারে নামাজ রোজা ছাড়া হ্যাঁ বলে আল্লাহর কাছে। এরকম বহুত লোক আছে এলাকায়, দেখবে হঠাৎ পাগল হয়ে গেছে, ওনার বাড়ি থেকে বহু দূরে যায়, গিয়ে 1-1.5 মাস, 2-3 মাস, 5 মাস থাকে, পরে গ্রামে আইসা চুলও কাটে না, মুসও কাটে না, দাড়িও কাটে না, তো মোটামুটি এটা দেখতে পাগলের মতোই লাগে। গ্রাম দিয়ে হাঁটে, কিরে এই লোক এমন কে, কারোর সাথে কথাবার্তা কয় না, পাগল। ভবের পাগল আছে না নাই? এরকম ভাব সাপ লয়া মোটামুটি কয়েকদিন পরে কই জানি গেছে, এরা বলে কে খেলাফত দিছে, আইছে আবার কয়েকদিন পরে ময়ূরও গেছে, তো ময়রা গেছে তো মাজার দিয়ে দিছে এর নামে পাগলা সার মাজার। ঠিক কিনা বলেন? এ তো ভণ্ড, এ তো ভণ্ড। আজ রবের কাছের হবেন আবার তাহাজ্জুদ পড়বেন না, ইম্পসিবল। ওইটা তো রবের সাথে কানেকশন লাগানোর ইম্পর্টেন্ট টাইম। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا মাহমুদা। তাহাজ্জুদের নামাজ ছাড়া রবের কাছের হওয়া যায় না। নামাজে দাঁড়াইয়া জুরাইজ মা ডাক দিলেন, মা তৃষ্ণার্ত হয়ে গেলেন, মা ডাক দিলেন, সন্তান রে আমার তৃষ্ণা লাগছে, আমার জন্য 1 গ্লাস পানি আনো। এটা বললেন একবার, জুরাইজ মায়ের ডাকে জবাবও দেয় না, সাড়াও দেয় না। এরপরে আবার নামাজে দাঁড়ায় গেলেন, মা তো আবার ডাক দিছে, জুরাইজ রে আমার জন্য 1 গ্লাস পানি আনো। এরপরেও জবাব দেয় না, ডাকে সাড়া দেয় না। 3 বার মা ডাক দিলেন, 3 বারের সময়ও মায়ের ডাকে সাড়া নাই। একটা পর্যায়ে মা রাগান্বিত হয়ে গেলেন, রবের দরবারে ডাইরেক্ট বদদোয়া দিয়া দিলেন। আল্লাহর দরবারে বললেন, মাওলা রে আমার জুরাইজ রে আমি ডাক দিছি 3 বার, 3 বারে আমার একটা বার আমার ছেলে আমার ডাকে সাড়া দেয় নাই। এই কারণে তোমার দরবারে আমি আবদার জানাই রে মাওলা, মরণের আগে একবার হলেও আমার সন্তানেরে
তুমি একটা খারাপ নারীর, বেশ্যা নারীর ঝামেলায় ফেলাইও, চিল্লা পড়া যাবে কি নাউজুবিল্লাহ। কিন্তু মা তো করে দিছে, বদদুয়া করে দিছে, তো রবের দরবারে তো কবুল হয়ে গেছে। মা করছে তো কবুল হয়ে গেছে। ওই যে বুলেট মিস হতে পারে, এটা তো মিস হয় না, কবুল হয়ে গেছে। এমন তো অবস্থা খারাপ, জুরাইজ তো নামাজ শেষ করছে, কয়েকদিন পরে দরওয়াজার সামনে উনি যেখানে ইবাদত করে, একটা খারাপ মহিলা দরওয়াজার সামনে আইসা, হ্যাঁ, দরওয়াজার মধ্যে নক করছে। কোনো সমস্যা নাকি বাজি? ও আচ্ছা, ওদিকে ওদিকে দিতেছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। একটু জোরাইজের দরজার সামনে আইসা ওই মহিলা, বেশ্যা নারী, দরওয়াজার মধ্যে কোরআন আসছে। দরওয়াজা ওপেন করে দেখে যে খারাপ মহিলা। ও মহিলা কয়, জুরাইজ, আমি চাই তুমি আমার সাথে খারাপ কাজে লিপ্ত হও, কারণ এই পাহাড়ের চূড়ায় তোমার কেউ দেখে না, পৃথিবীর কোনো পক্ষী, পৃথিবীর কোনো ব্যক্তি কেউ দেখে না, কোনো প্রাণী কেউ দেখবে না। সঙ্গে সঙ্গে জুরাইজ বলল, মহিলা তুমি আমাকে বলতেছো, শিখাইতেছো পৃথিবীর কেউ দেখে না, আমি তো জানি পৃথিবীর কেউ জেনে দেখে না, ওখানে দেখে কে? জোরে বলো না, দেখে কে? ওহুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দারে তুমি যেখানে, আমি সেখানে, তোমরা যেখানে যাও ওই জায়গার মধ্যে আমি আল্লাহ আছি। আমি আল্লাহ আমার কুদরতি চক্ষুর মাধ্যমে আমি আল্লাহ দেখতে পারি, অবলোকন করি আমি আল্লাহ। আল্লাহ কয় আল্লাহ জানে। এবার জুরাইজ কয়, মহিলা জীবনও কোনো দিন আমি তোমার সঙ্গে জেনার কাজের মধ্যে লিপ্ত হতে পারি না, তুমি যতই আমার প্রলোভন দাও আমি তোমার সঙ্গে জেনাও করতে পারি না। এটা বলার পরে মহিলা কয়, রং নাম্বারে ডায়াল করলাম। কি নাম্বারে? খাইছে রে, এত দেখা যায় বড় দরজার অলি। মহিলা যাইয়া পুরুষে কয়, উইল ইউ ম্যারি মি? কয় আচ্ছা বিয়ে করতে পারি। তো মহিলা কয়, তাহলে বিয়ে করার আগে 3 বছর প্রেম করো। ফলাই দেখো আমি আরো আগে রাজি। কিন্তু হঠাৎ করে যদি পোলা মহিলা বসে, ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। মহিলাকে খাইছে রে, এ তো রং নাম্বার। এই পোলার কাছে আইসা প্রলোভন দেখাইয়া আমার রূপ দেখাইয়াও লাভ নাই, নষ্ট জায়গা, এটা রং পথ। তো জুরাইজের কাছে প্রস্তাব দেওয়ার পরে জুরাইজ মানা করলো, কয় রব্রে ভয় করি, যাও। মহিলা নেমে গেছে, নেমে গিয়ে দেখে এক রাখাল। এবার ওই রাখালের কাছে গিয়া কয়, রাখাল তুমি কি আমার সাথে জেনার কাছে লিপ্ত হতে পারো? রাখাল মনে মনে কয়, ভালোই তো, খারাপ কি? তুমি দেখতো সুন্দর, আবার ফিরি ফিরি, এই চিন্তা ফিরে কয়, ঠিক আছে চলো। জেনা করছে, নাউজুবিল্লাহ জোরে পড়বেন না, জেনা করছে। রবের কি কারিশমা, জেনা করার কারণে ওই মহিলার গর্ভে সন্তান চলে আসছে। তো মহিলা তো বেশ্যা নারী, 5-6 মাস হওয়ার পরে বোঝা যায় সে যে একটা গর্ভবতী নারী। এলাকার লোকেরা কয়, এই বেশ্যা নারী, বুঝলাম না তোমার সাথে আবার কার এমন অবস্থা হলো, তোমার পেটের মধ্যে বাচ্চাও চলে আসলো। এলাকার লোকদের বলতে লাগলো, ওই যে পাহাড়ের চূড়ার মধ্যে বৈশা বৈশা আল্লাহ আল্লাহ জিকির করে ওই অলি, তারা যদি তোমরা অলি বলো তাহলে ভুল করবা, সে আমার সঙ্গে জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে, যার কারণে আমার পেটের মধ্যে বাচ্চাও চলে আসছে। চিল্লে বলেন সত্য না মিথ্যা? এলাকার লোকেরা খেপে গেল, কিরে যারে এত অলি ভাবি, যারে এত এত রবের কাছে বান্দা ভাবি, তলে তলে বুঝি একামি করে, উপর দিয়া ফিটফাট, ভিতরে বুঝি সদরঘাট। দৌড়ে চলে গেল পাহাড়ের উপরে যাইয়া। আবার জুরাইজের কোনো কথা নাই, ডাইরেক্ট মাইর। তোমার এতদিন পর্যন্ত অলি ভাবলাম, তুমি বুঝি তলে তলে কাম করো, আমরা তো দেখতে পারি না, তুমি মুনাফিক, তোমারে ধইরা বাটাম দেওয়া লাগবে। কোনো কথা না শুই না মারতে লাগলো। একটা পর্যায়ে মারতে মারতে পারেন নিচে চলে আইলো। আইসা এবার জুরাইজ কয়, মারো, আরো মারো, আরো কাটো, তবে একটু কথা বলার সুযোগ দাও। কথা নাই, তুমি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ করো,
বৈশা বৈশা আবার মহিলাগুলোকে ইটিস পিটিস করো, সাহস কত বড় তোমার। এটা বলার পরে তো জোরে কই কি খায়, এই কিসের মহিলার সাথে আমি খারাপ কাজ করছি? ঠিক আছে দিলে মহিলা ডাক দেয়, মহিলা এসে কয় হ্যাঁ সাই, কয় সে আমার সাথে জেনার কাছে লিপ্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ, জোরে পড়বেন না, জোরে কই না, নাউজুবিল্লাহ কয় কি? আমি বলে এই মহিলার সাথে জেনার কাছে লিপ্ত হয়েছি, এটা জীবনেও হতে পারে না। কয় আবার চুরি চুরি সিনা চুরি, হ্যাঁ আর দিরা বুঝেন নাই? কারণ ওই সময় তো আরো রাগ, জানা করছো করছো, আবার কয় জানা করি নাই। এবার তো ঝামেলায় বেড়ে গেছে। ঠিক আছে দাঁড়াও, গোল মিটিং এ বসছে, মহিলাও দাঁড়ায় আছে, চিন্তা নাই জুরাইজের। জুরাই জানে পৃথিবীর কেউ যখন পক্ষে নাই তখন কে আছে? ইন্নাল্লাহা মা'ানা, তিনি সঙ্গী আছেন। মুমিন জানে বিপদে পড়লে ওনাকে ডাকলেই হবে। আল্লাহর দরবারে বলতে লাগলেন, মাওলা রে, তুমি তো জানো ওই মহিলা আমার দরবারে গেছিল, আমি মহিলার সঙ্গে জেনার কাজের মধ্যে লিপ্ত হই নাই রে মাওলা। কিন্তু মহিলা তো এলাকার মধ্যে ছড়াইয়া দিল তার পেটের মধ্যে যে বাচ্চা আছে এই বাচ্চা নাকি আমার বাচ্চা, আমি তার সঙ্গে জেনার কাজে লিপ্ত হয়ে গেলাম। জীবনেও কোনোদিন এটা আমার দ্বারা সম্ভব না রে মাওলা, এটা আমি করি নাই রে আল্লাহ। আল্লাহ তুমি জানো, কেউ জানে না, তবে আমি আজকে আমার শাহাদাতি আঙ্গুল দিয়া ওই মহিলার গর্ভের দিকে ইশারা করে আমি বলবো, আমি জানি তোমার দ্বারা সম্ভব। ওই পেটের মধ্যে যে বাচ্চাটা আছে ওই বাচ্চার জবান তুমি খুইলা দিও, বাচ্চাটাই বলে দিবে তার বাবাকে, রিয়েল বাবা ওইটা সেই বলে দিবে। বলেন না রে বাবা, ওই যে পেটের মধ্যে বাচ্চা আছে, গর্ভের বাচ্চাটার জবানও আমার মাওলা খুলতে পারে কি পারে না? জুরাইজ আল্লাহর দরবারে আপনার জানাইয়া শাহাদাতি আঙ্গুল দিয়া সঙ্গে সঙ্গে বিশাল বড় মজমার মধ্যে বলে দিলেন, এই মহিলার পেটের বাচ্চা, তুমি বলো না তোমার বাবাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চার জবানটারে খুলে দিলেন। এবার বাচ্চা ওই মায়ের গর্ভ থেকে বলতে লাগলো, এলাকার লোকেরা, রে জুরাইজ রে মারো কেন? জুরাইজ তো আমার বাবা না, ওই যে রাখাল দাঁড়ায় আছে ওই রাখাল হলো আমার বাবা। চিল্লায় পড়া যাবে কি মারহাবা? জুরাইজ তো আবেদ, নামাজ পড়নেওয়ালা, তাহাজ্জুদ পড়নেওয়ালা, ইশরাক ওয়াবিন পড়নেওয়ালা, এত বড় নামাজি, এত বড় আমলওয়ালা, কিন্তু মা একটা বদদোয়া দিছে, মৃত্যুর আগে যদি ওই বদদোয়াটা তার উপরে পড়াই যায়, মৃত্যুর আগে যদি তার ব্যাপারে বইটা যায়, তার মতো এত বড় আমলওয়ালা যদি না হও, গুদগাঁওয়ের মুসলমানেরা, তার মতো এত বড় তাহাজ্জুদ গুজার যদি না হও, আজকে থেকে নিয়ত করে নেও, জীবনে কোনোদিন আমি আব্বা আম্মার সাথে বেয়াদবি করব না, খারাপ আচরণ করব না, এদের থেকে দোয়া নিয়ে চলবো। 1 নম্বরে মাওলার শুকর, 2 নম্বরে মা বাবার শুকর, আব্বা আম্মা শুকর করব, এদের থেকে দোয়া নিয়া, এদের সাথে আচরণ ভালো কইরা, এরপরে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে রবের শুকর আদায় করব। কারা কারা পারব? 2টা হাত তুলে আল্লাহরে দেখাই। আল্লাহ আমাদের প্রত্যেকের হাতগুলোকে আপনি কবুল করে নেন, সকলে পড়েন আমিন। ওকে, আল্লাহ আমাদের প্রত্যেককে 1 নম্বরে রবের শুকর আর 2 নম্বরে আব্বা আমার শুকর আদায় কইরা এরপরে বারজাখের জীবনে যাওয়ার তৌফিক দান করেন। সকলে চিল্লায় পড়েন আমিন, আরো জোরে আমিন।